যারা হচ্ছে একেবারে নতুন তাদের জন্য, যারা পারেন তো তাদের তো বিষয়টা আলাদা, কি আছে এখানে মোটামুটি আগে থেকে কিছুটা জানা। আচ্ছা, প্রথম হচ্ছে মাইক্রোটেক একটু বুঝাই। আচ্ছা, মাইক্রোটেক হচ্ছে এরকম যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের মার্কেটে একটা লেখা স্ক্রল করছে, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা নিউজ সেকশনটার ক্ষেত্রে বিশেষ করে দেখি যে স্ক্রল করছে। হ্যাঁ, স্ক্রলিং এর বিষয়টা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, এটাই মূলত কাজ করবো আর কি। তো মাইক্রো নিয়ে অনেক কাজ আছে। আমরা মূলত প্রজেক্ট করব। হ্যাঁ, তো প্রজেক্ট যখন করব, যে কোডগুলা আমরা শিখতেছি এই কোডগুলো আবার রিপ্লে হবে। পাশাপাশি হচ্ছে আপনার যে কোডগুলো আছে মিস যেতে পারে, অনেক জিনিস আছে আমার মনে নাই দেখাতে, এগুলো হচ্ছে কাভার হয়ে যাবে একটা প্রজেক্ট করতে গেলে। যাই হোক, সো ধরেন আমি এখানে লিখলাম একটা মেসেজ যে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, জাস্ট এরকম একটা কিছু লিখলাম। হ্যাঁ, সো আমি এখন একটা কাজ করি, এটা লিখলাম, এটা তো আউটপুটে এমনিতে আসবে। যদি খেয়াল করি, আচ্ছা এটা আউটপুটটা দেখানো হয় না এখনো। ওপেন করি ফাইলটা। এই যে এখানে আসলো যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। সো এইটাকে আমরা এখন স্ক্রল করাতে যাচ্ছি। তো স্ক্রল করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। সো ট্যাগের ভিতরে আমরা লিখছি মার্কিউ, MARQUE, মার্কিউ। তো কি করব এখানে, যে মার্কিউ ট্যাগটা আমরা হচ্ছে শুরু করছি। মার্কিউ ট্যাগটাকে হচ্ছে আমার ইন করতে হবে, শেষ করতে হবে। সেভ করলাম। আহ, এখন এখানে আমি একটু রিফ্রেশ করছি। এই হচ্ছে লেখাটা হচ্ছে স্ক্রল করছে। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। সো এইটা এখন আমি ট্যাক্সের ক্ষেত্রে ইউজ করছি, লেখার ক্ষেত্রে ইউজ করছি, এই জন্য এটা স্ক্রল করছে। আমি যদি কোনো ইমেজ কোডের সামনে আমি যদি মার্কিউ ট্যাগটা লিখতাম তাহলে একইভাবে স্ক্রলিংটা করতো। আচ্ছা, যাই হোক। তো এখন এই মার্কিউটা হচ্ছে কি করতেছে, তো দেখা যাচ্ছে সে বাম দিকে যাচ্ছে। তো কখনো কখনো আমার এরকম হতে পারে যে লেখাগুলো হচ্ছে উপরের দিকে যাবে, বা নিচের দিকে যাবে, বা ডান দিকে যাবে, বা নির্দিষ্ট একটা দিকে আমরা ডিরেকশন দিতে যাচ্ছি। ডিরেকশন মিন্স আমরা যেটা বলি নির্দেশনা দেওয়া। তো এই কাজটা কি করব, মার্কি হচ্ছে একটা ট্যাগ, আমি এই ট্যাগের আওতাভুক্ত একটা বৈশিষ্ট্য দিতে আছি, যেটাকে আমরা বলি হচ্ছে সরি, যেটা হচ্ছে আমরা বলি যে অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে কি দেওয়া যায়, ডিরেকশন, DIRECTION, ডিরেকশন। তো ডিরেকশনটা কি হবে, আমি চাচ্ছি এটা তো বাম দিকে যাচ্ছে, আমি চাচ্ছি এটা ডান দিকে যাবে। RIGHT, রাইট। এখন যদি আমি একটু ইয়ে করি, তাহলে এটা এই যে এটা ডান দিকে যাচ্ছে। তো মার্কিং নিয়ে চাইলে হচ্ছে আপনি আরো কোড লিখতে পারেন, যেমন বিহেভিয়ার আছে, বিহেভিয়ার একটা কোড আছে, একটু দেখি আমি এটা গুগলে অবশ্য পেয়ে যাব। বিহেভিয়ার কোডটা ছিল এরকম, বিহেভিয়ার, বিহেভিয়ার স্পেলিংটা মনে হয় আমার ভুল হচ্ছে, মানে আচরণ যেটা আমরা বলি আর কি, বিহেভিয়ার। ইয়েস, বিহেভিয়ার, বিহেভিয়ার। আচ্ছা, আমি একটু ট্রান্সলেট করে দেখি, তাহলে হচ্ছে মাইক্রো বিহেভিয়ার কোড লিখতেও পেয়ে যাবো। বিহেভিয়ার বি বিহেভিয়ার, BEHI এটা মনে হয়, ইয়েস, behavior BEHAVIER, হচ্ছে এটা মনে VIO হয়, ইয়েস এটা হবে। আর হচ্ছে অল্টারনেট, অল্টারনেট একটা করছিল, মেবি এটাই হবে। আচ্ছা, দেখি আমি একটা একটা করে, আমার খুব এটাই হবে যতদূর সম্ভব। দেখুন, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট দেব। অল্টারনেট অটোমেটিকলি কাজ করবে। মানে এটা কাজটা হচ্ছে আমি এরকম করতে যাচ্ছি যে এখন যে আউটপুটটা আসতেছে এটা কি হচ্ছে দেখেন, মানে স্ক্রিনের স্ক্রিন পর্যন্ত দেখে এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি চাচ্ছি হচ্ছে এটা স্ক্রিনে বাড়ি খেয়ে এটা ব্যাক করবে, এরকম চাচ্ছি আর কি। সো এই কাজটা করার জন্য রিফ্রেশ করি আমি, এখন দেখি যে এটা ব্যাক করে কিনা। না, এটা কাজ করে না, মিনস কোন একটা কিছু ভুল হয়েছে হয়তো বা। আচ্ছা, সেভ তো করাই আছে, বিহেভিয়ার অল্টারনেট। আচ্ছা, লাস্ট পার্ট একটু দেখি, না কাজ করছে না। তাহলে আমার কোডে মনে হয় কোথাও ভুল হয়েছে, বিহেভিয়ার অল্টারনেট মার্কিউ কোড। আচ্ছা, একটু গুগল করি, গুগলে অনেক কোড আছে মার্কিউ। আপনি চাইলে MARQUE, মার্কিউ,
বিহেভিয়ার অল্টারনেট কোড বা এসটিএমএল কোড, এসটিএমএল কোড লিখলে আমি পেয়ে যাবো। এই যে পেয়ে গেছে, কারণ সব কোড মন থাকবে না, আপনি এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর থাকলে হচ্ছে থাকে আর কি, তাহলে হচ্ছে এগুলো হারিয়ে ফেলবে। এই যে এটাই মনে হয় যে স্ক্রল করছে এখানে, বিহেভিয়ার স্ক্রল ইফেক্ট আছে, অল্টারনেটিভ বা অল্টারনেট হবে, দুটার থেকে একটা হবে। এই কোডটাই চাচ্ছিলাম আমি, ইয়েস এটাই চাচ্ছিলাম, অল্টারনেট। হ্যাঁ, এই যে অল্টারনেট কোডটা চাচ্ছিলাম, যে বিহেভিয়ার, ও আমি বিহেভিয়ারটা মনে হয় ভুল করছি, বিহেভিয়ারটা আমি ভুল করছি, যাই হোক। সো এখানে আমি এই যে বিহেভিয়ার বানানটা ভুল হয়েছে, আমি জানতাম এইটাই বেস্ট লাগছে। ওকে, সো এখন কাজ করবে, শিওর কাজ করবে। এখানে ডাবল কোটেশনটা আমরা মিস ছিল, সেভ এটা এখন পেস্ট করতে কি ভুল হয়েছে, ডাবল কোটেশন বিষয়টা। আচ্ছা এখন দেখি যে এটা ব্যাক করি কিনা, এই যে ব্যাক করছে। আচ্ছা, সো এখন আপনি চাইলে এটাকে বিভিন্ন ভাবে মার্কিউ ডিজাইন করতে পারেন, যেমন হচ্ছে আমি যদি আচ্ছা এটা তো আছেই, এখন ধরেন আমি যদি ওই যে ফন্ট কালার করে কিন্তু আমি অনেক কিছু করছি, যেমন ধরেন আমি যদি এখানে লিখতাম বাংলাদেশ, লিখলাম বাংলাদেশ, তো বাংলাদেশ লেখাটা আমি মডিফাই করব, টেক্সট মডিফাই করব। সো এটার জন্য হচ্ছে আমরা ফন্ট নামে একটা ট্যাগ ইউজ করছিলাম, ফন্ট ট্যাগ শুরু, তারপর হচ্ছে ফন্ট ট্যাগ শেষ। হ্যাঁ, সো এটা কি করতে চাচ্ছি, ফন্ট এর সাহায্যে ধরেন আমি কালার করতে চাচ্ছি, কি কালার করব, সাপোজ রেড কালার করব, আর হচ্ছে সেই অনুযায়ী আমি সাইজটাকেও চেঞ্জ করছি। টেক্সটের সাইজ হবে কত, টেক্সটের সাইজ হচ্ছে ধরেন আমি টেক্সটের সাইজ আমি 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন রিফ্রেশ করে দেখি যে টেক্সটের সাইজ হচ্ছে 10 এবং লেখাটা এইভাবে আসছে, হ্যাঁ আসছে। এখন আমি চাচ্ছি যে এটা আসতে পাশাপাশি হচ্ছে আমি মার্কিউ ইউজ করবো। সো কিভাবে করতে পারি, চাইলে টোটালটা ইউজ করতে পারি, যে টোটাল ইফেক্টটা সহ যদি চাই এটা চাই, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, মাইক্রো টেক্সট শুরু মাইক্রো টেক্সট শেষ, এই তো বিষয়টা, তাই না? তো হচ্ছে টোটাল কোডটা আমি এখানে দিয়ে দিই। তো যেহেতু প্রথম অবস্থায় আপনাদের একটু কনফিউশনটা দূর করার জন্য জাস্ট এখানে লিখে দিচ্ছি MARQUE মাইকিউ, তাহলে মাইক্রো টেক্সট শুরু মাইক্রো টেক্সট শেষ। তাহলে এটা হচ্ছে রাইট দিকে যাচ্ছে, এটা তো অল্টারনেট ভাবে ডিফল্ট ভাবে এমনিতে বামে যাবে, সো এটাকে ডিরেকশন না দিলাম, হ্যাঁ দুইটা দুই দিকে যাচ্ছে। সো একইভাবে আমি যদি এখন ওই বিহেভিয়ার অল্টারনেটিভের কোডটা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা চাইলে এখানে আলাদা এই কোডগুলো ইউজ করতে পারি। এখন বিহেভিয়ার ইজ ইকুয়াল টু অল্টারনেট আমি যদি এটাতেও দিয়ে দিই, যে এখানেও যদি ইউজ, সরি ফন্ট তো হবে না, এটা মার্কিউর অল্টারনেট, সো মার্কিউ এখানে গিয়ে আমাকে একটা অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালুটা আমি দিয়ে দিই, রিফ্রেশ করি, দিয়ে কাজ করি কিনা। আচ্ছা স্যার, এই কোডটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আমি দুইটা কোডই কপি করে আপনাদের গুগল মিটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, গুগল মিটে অনেকেই মেসেজ দিচ্ছেন দেখলাম, এখন কনভারসেশন গুলো বন্ধ রাখেন, কারণ ক্লাস বুঝতে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। তো হচ্ছে ক্লাসের একটা নির্দিষ্ট সময়ে আপনারা এগুলা ক্লাস শেষে যখন আমি ইন করে দিই তখন একটু থাকেন সবাই, থেকে আপনারা এই জিনিসগুলো একটু শেষ করবেন, হ্যাঁ। আচ্ছা, তো এই যে এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কোড গুলা কালেক্ট করতে পারেন, যে এখানে অনেকগুলা কোড আছে, এটা হচ্ছে 50% হয়ে যাচ্ছে, তারপর রাইট লেফট এরকম হয়, এরকম অনেক ধরনের কোড আছে। আপনি অনেক সময় দেখবেন যে মার্কিউ এরকম থাকে, স্পিড কম বাড়ানোর ইয়ে থাকে, তখন লিখে সার্চ দিবেন যে মার্কিউ স্পিড এস্টিমেট কোড এরকম, হ্যাঁ স্পিড ইনক্রিজিং এরকম লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ। সেভ কোড গুলো দেখলে একটু আইডিয়া চলে আসবে, কারণ আপনার কাছে মোটামুটি এখন কোড অনেকগুলো কোড ঘাটাঘাটি করছেন, তো মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে। তো একইভাবে এখন আমি যদি ইমেজের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে ইমেজটাও হতো। তো প্রায় সময় এমনও হতে পারে যে আমি উপরেটা উঠাই দিচ্ছি, প্রায় সময় এরকমও হতে পারে যে মার্কিউ শুধু একটা লিখা না, পাশাপাশি হচ্ছে একটা, যেমন মার্কিউ কোডটা কোড থেকে আসছে, আমি একটু যদি এই যে ফন্টের কোড গুলো একটু বাদ দিই তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আবার এই যে মার্কিউ কোডটা হচ্ছে এখানে, আর মার্কিউ কোডটা হচ্ছে এখানে শেষ। তো এখন কি ট্যাক্স, শুধু ট্যাক্সটাকে মার্কিউ করছে, এমন হতে পারে যে একটা ট্যাক্সও মার্কিউ করছে পাশাপাশি একটা ছবিও। সো এই পাশে হচ্ছে আমার ছবি যে কোড, ওই কোডটা লিখে নিব,
ঠিক আছে, যা যা দেখাইছে আর কি ওইভাবে হচ্ছে আপনি লিখবেন। তার মানে কি, প্রথমে হচ্ছে টেক্সটটা থাকবে, তারপর হচ্ছে ইমেজ। তো এই আগে যদি ইমেজ দেখাতে চাই তাহলে হচ্ছে আগে ইমেজে পুট, দেন হচ্ছে আমার টেক্সট। এইভাবে হচ্ছে আমরা কাজ করি। যাই হোক, তো আশা করি জিনিসটা বুঝতে পারছে মার্কেটটা। আচ্ছা, তো নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আপনাদের এসটিএমএল এর মধ্যে আর কি কি ইম্পর্টেন্স আছে এর মধ্যে? আচ্ছা, ফর্ম রয়ে গেছে আর হচ্ছে টেবিল রয়ে গেছে। আমরা আজকে টেবিলটা কভার করি। হ্যাঁ, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন বলছে, কারণ টেবিল যদি বুঝতে পারেন, একটা টেবিল বুঝতে পারলে কি বলা যায় যে শুধুমাত্র টেবিল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়, এরকম একটা বিষয়। তো টেবিলের কনসেপ্ট একটু ভালো করে বুঝেন, যাদের খাতা কলম নিয়ে বসছেন তারা একটু নোট করতে পারেন। টেবিল দিয়ে ইমেল টেমপ্লেট বেশি করা হয় তাই না? হ্যাঁ, সো আমরা একটা কাজ করি, যেমন আমি ধরেন টেবিল বানানোর জন্য এরকম একটা বক্স বানালাম। হ্যাঁ, সো এই বক্সটার আমরা একটা নাম দিই। এরকম যখন একটা বক্স বানাবো, এই বক্সটাকে আমরা বলবো হচ্ছে টেবিল রো। এটাকে বলবো হচ্ছে টেবিল রো। আমরা যখন ট্যাগ হিসেবে ঘোষণা করব তখন সেটাকে বলবো হচ্ছে টিআর। ঠিক আছে? আচ্ছা, সো এই গেল একটা বিষয়। তাহলে যখন আমরা এরকম একটা বক্স বানাবো সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে টিআর। আর এই টিআরটাকে যখন আমরা ভাগ করব, যেমন আমি এখানে একটা ভাগ করলাম, একটা ভাগ। হ্যাঁ, এখন আপাতত কয়টা? দুইটা ভাগ আছে। এখন আরেকটা ভাগ করলাম, তাহলে মোট কটা ভাগ আছে? তিনটা। তো ভাগটা কাকে করলাম? টেবিল রটাকে ভাগ করলাম, মানে হচ্ছে টিআর কে ভাগ করলাম। তো একটা টিআর কে যখন ভাগ করা হয় তখন এই এক একটা ভাগের যে অংশ, এক একটা অংশকে আমরা বলবো হচ্ছে টেবিল ডাটা, বা শর্টকাটে আমরা বলবো টিডি। তাহলে এটা একটা টিডি, এটা একটা টিডি, তারপরে ভিতরে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা টিডি দিতে। তো এখানে একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল ডাটা। ঠিক আছে, তো টেবিল ডাটা মানে কোনটা? টেবিল ডাটা মানে হচ্ছে এইগুলো। এগুলো হচ্ছে এক একটা টেবিলের ডাটা। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে টেবিল রো কোনটা, টেবিল ডাটা কোনটা? কার কোনো বুঝতে সমস্যা আছে এতটুকু অংশ? আচ্ছা, তাহলে একটু দেখি কাউকে একজন প্রশ্ন না ভাইয়া। করে। ভাইয়া কোডটা দেখা যাচ্ছে না। ভাইয়া আমি একটু দেখাই নাই এখনো, ওই পেন টুলসে দেখাচ্ছে। তাহলে এখন এখানে বলেন তো, এখানে আহ, এই এটা কি, এখানে কয়টা টিআর কয়টা টিডি? এখানে টিআর তো একটাই তাই না? টিডি কয়টা বলেন তো? দুইটা। তিনটা। দুইটা, এটা একটা টিডি, এটা একটা টিডি। না ভাইয়া, দুইটা দুইটা। এই যে এখানে একটা, এটা একটা। তখন এটা হচ্ছে একটা টিআর, এটাকে হচ্ছে আমরা ভাগ করছি। এই যে এটাকে একটা ভাগ করলাম, তো ভাগ করাতে এটা একটা টিডি, এটা একটা টিডি, এই একই বিষয়টা। তো যাই হোক, আমরা এখন একটা, যদি এটা বুঝে যান তো আমরা একটা টেবিল বানানোর চেষ্টা করি। একটা টেবিল বানানোর চেষ্টা করি। সাপোজ ধরেন টেবিল বানানোর জন্য কোড কি হয়? টেবিল বানানোর জন্য কোড হচ্ছে প্রথমে হচ্ছে লিখতে হবে টেবিল। তাহলে টেবিল শুরু, টেবিল শুরু, টেবিল শেষ। হ্যাঁ, সো টেবিল শুরু টেবিল শেষ। এখন আমরা যাই একটু পেইন টুলে বোঝানোর জন্য। ধরেন আমরা এরকম একটা বক্স তৈরি করতে আছি, তাহলে এটাকে কি বলি আমরা? টিআর বলি নাকি টিডি বলি? টিয়া। টিআর। তার মানে আমার কোডটা এখানে তাহলে টেবিলের ভিতরেই তো হবে তাই না? যেহেতু আমরা টেবিল বানাতে আছি তাহলে বাকি কোডগুলো কি হবে? টেবিল ট্যাগের ভিতরে হবে। সো আমরা এখানে লিখছি যে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগটা হচ্ছে আমরা শেষ করে দিলাম। তো আমরা এই বানানো হচ্ছে একটা টিআর। এখন আসি, এই টিআরটাকে এখন কয়টা ভাগে ভাগ করব? ধর এই একটা ভাগ, এখানে আরেকটা ভাগ। আচ্ছা যাই হোক, এটা একটু বড় করি। আচ্ছা, সো এখন বলেন তো এই টিআরটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? তিনটা। তিনটা ভাগে ভাগ করছি। তিনটা। তাহলে কোডটা কি হচ্ছে? যে টিআর শুরু, টিআর শেষ। তাহলে টিডি গুলা কি টিআর এর বাহিরে নাকি ভিতরে? ভিতরে। ভিতরে। টিয়ার ভিতরে ভিতরে। আছে। তাহলে কোডটা কি হচ্ছে? টিআর শুরু, টিআর শেষ, এর ভিতরে টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, তারপর আবার আরেকটা টিডি শুরু, টিডি শেষ। সো এখন করে যাই যে টিআর শুরু, টিআর শেষ, এর ভিতরে, বাহিরে না কিন্তু ভিতরে। সো টিডি শুরু, টিডি শেষ। কিভাবে আমার কয়টা লাগবে? তিনটা লাগবে। টিডি শুরু, আবার এখানে টিডি শেষ, এখানে টিডি শুরু, টিটাকে হচ্ছে আমরা এখানে শেষ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা ধরেন এখানে লিখতে যাচ্ছি, যেমন এখানে লিখলাম হচ্ছে আইডি, লিখলাম হচ্ছে আইডি, তারপর হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ধরেন নেম,
তাহলে এই যে ট্যাক্স গুলা লিখতেছি, এই ট্যাক্স গুলা কি টিডির ভিতরে লিখতেছি নাকি টিআর এর ভিতরে লিখতেছি? টিডির ভিতরে। টিডি ভিতরে। টিডির ভিতরে লিখতেছি। তার মানে আমিও যদি লিখতে চাই তাহলে আমি লেখাগুলো লিখবো হচ্ছে টিডির ভিতরে। সো এখানে লিখলাম আইডি নেম, দেন হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ক্লাস, CLA ক্লাস। এখন আমরা দেখি যে একটা টিআর তৈরি করলাম, যে একটা টিআর হবে আর এই টিআর এর ভিতরে টিডি হবে, মোট হচ্ছে 3টা। আমরা আউটপুটটা খেয়াল করে দেখি যেটা আসছে কিনা। হ্যাঁ, তো রিফ্রেশ করলাম, আসছে, মানে আইডি নেমে ক্লাসগুলো আসছে, কিন্তু এটা যে একটা টেবিল সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা বোঝা না যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এই যে দেখেন, আমরা যখন পেইন্ট টুলস এর মধ্যে টেবিলটা বানাচ্ছিলাম, এখানে একটা বর্ডার আছে, মানে বর্ডার কথা এখানে বর্ডার দেওয়া আছে, কিন্তু আমরা যখন টেবিলটা বানাচ্ছিলাম এখানে কোনো বর্ডারের কথা উল্লেখ করা হয়নি। আমরা যদি কোনো বর্ডারের কথা উল্লেখ না করি, টেবিলটা আসলে তৈরি হবে ঠিকই, কিন্তু বর্ডার আকারে দেখাবে। আর টেবিল যদি বর্ডার না থাকে, এটা যে একটা টেবিল সেটা কিন্তু বোঝা যায় না। সো আমাকে বর্ডারটা এখানে উল্লেখ করতে হবে। তো টেবিল ট্যাগের ভিতরে আমরা লিখবো হচ্ছে বর্ডার। বর্ডার, বর্ডারটা কতটুকু যাচ্ছে? বর্ডার চিকন মোটা অনেক কিছু দিতে পারি, আমরা ধরেন এখানে 1 দিচ্ছি আপাতত। যত বর্ডার সাইজ বাড়াবেন তত টেবিলে বর্ডার, মানে টেবিলটা মোটা হতে থাকবে। এরকম ধরেন আমি যদি এখানে দিয়ে দিতাম 100 সাপোজ, এরকম তো দিব না কখনো, জাস্ট আপনাদের জাস্ট দেখানোর জন্য। এই যে এত মোটা বর্ডার হয়েছে আর কি, বা 10 দেই তাহলে একটু বোঝা যাবে হালকা। এরকম। তো এত বর্ডার মোটা না দিলেও হয়, 1 দিয়ে রাখি আপাতত স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো আপাতত হচ্ছে আমরা এরকম দিয়ে রাখলাম। যাই হোক, তো এখন যেটা বুঝে রাখা ভালো যে আমাদের কোড কিন্তু এতটুকুই, এছাড়া কিন্তু কোড নাই। এই এতটুকু জায়গা কোড বুঝতে পারলে আপনার হয়ে যাবে টেবিল। ঠিক আছে, বাকি কাজটা আপনি কপি পেস্ট করে চালাতে পারেন। তো এর জন্য হচ্ছে আমি এই এতটুকু জায়গা কপি করছি, কপি করে আপনার গুগল মিট বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে এতটুকু কোড পারলে আপনার কাজ শেষ। ঠিক আছে, কেন বলছি এই কথাটা একটু খেয়াল করেন। যেমন ধরেন আমি এখানে আবার আসলাম, আমি এখানে আরেকটা রো তৈরি করতে আসি। তার মানে কি, টিআর শুরু, টিআরটা হচ্ছে শেষ করলাম, মানে শেষ হয়েছে যেখানে, এখান থেকে আবার নতুন করে আমি কি করবো, আবার একটা টিআর শুরু, টিআরটা হচ্ছে এখানে শেষ করলাম। তার মানে কোডটা কি, যেখানে টিআর শেষ হয়েছে ওইখানে আবার টিআর শুরু টিআর শেষ, এর ভিতরে টিআর যে শুরু করলাম নতুন করে, এটার ভিতরে টিডি শুরু টিডি শেষ, আবার টিডি শুরু টিডি শেষ, আবার হচ্ছে টিডি শুরু টিডি শেষ, এইভাবে কাজটা চলতে থাকবে। তো আমরা এখন কিভাবে কাজটা করব, এই যে দেখেন টিআর শুরু টিআর শেষ, তাই না? এটার ভিতরে আবার নতুন করে টিআর শুরু টিআরটা শেষ করে দিলাম। এর ভিতরে টিডি যাচ্ছে কয়টা, 3টা আছে। তো টিডি শুরু টিডি শেষ, তো এরকম কয়টা, আরো 2টা লাগবে। সো কপি পেস্ট করে চালাই দিই। ঠিক আছে, প্রথমবার কপি পেস্ট করে না আপনাদের বোঝার সুবিধা আছে। তো এখন আইডির জায়গায় ধরেন আমি দিলাম 101, নেমের জায়গায় ধরেন আমি লিখে দিলাম আমার নাম, তারপর সে ক্লাসের জায়গায় ধরেন লিখলাম হচ্ছে 12 লিখে দিলাম। হ্যাঁ, দেখি আউটপুটটা আসছে কিনা। হ্যাঁ, আউটপুটটা কিন্তু চলে আসছে। মানে এখন দেখেন একটা জিনিস, যে কেন বলছে যে এতটুকু, যে আমরা কিন্তু বারবার এই একটা অংশ রিপ্লেস হচ্ছে, এই যে টিআর শুরু টিআর শেষ, এগেইন আবার নতুন করে টিআর শুরু টিআর শেষ, এইভাবে কিন্তু চলছে। আমরা কি করলাম, এটাকে আবার কপি করলাম, যে টিআর শুরু টিআর শেষ, এটাকে কপি করে আমি আবার পেস্ট করলাম। ঠিক আছে, এটাকে পেস্ট করলাম, এখন সেভ করি, মানে দেখি যে এখানে সেম টু সেম আউটপুটটা চলে আসে। আমার ডাটাগুলো চেঞ্জ করে দিতে হলো, এখানে 101-এর জায়গায় আমি দিলাম 102। ধরেন এখানে আরেকজন আছে, ওনার নাম ধরেন রাকিব, বা আপনাদের ক্লাসে কেউ একজন, সেও ধরেন ক্লাস 12 পড়ে। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে হচ্ছে আমাদের মতো করে টেবিলটাকে আরো ইনক্রিজ করতে পারি। স্যার বুঝতে পারছি কিনা বিষয়টা? এখন খেয়াল করেন, আমি যদি এখানে একটা টিআর এর ভিতরে যতগুলা টিডি দিব সেটা হচ্ছে ডান পাশে বাড়তে থাকে। ঠিক আছে, আমি যদি টিডির সংখ্যা আরেকটা বাড়াইতাম তাহলে আরেকটা বাড়তো। একটু খেয়াল করেন, শেষেরটা খেয়াল করি, যে টিআর শুরু টিআর শেষ, এখানে ধরেন টিডি আছে 3টা, আমি ধরেন একটা উঠাই দিলাম, দিলাম হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 2টা দেখা যাচ্ছে একটা গ্যাপ। হ্যাঁ, আবার অনেক সময় এমন হতে পারে আমি যদি ইয়ে করি, যে ধরেন হচ্ছে আরেকটা বাড়াই দিই, তাহলে কি হয় দেখেন, তাহলে আরেকটা বেশি আসতেছে। তার মানে কি দাঁড়ালো, মানে টিআরটা হচ্ছে নিচে নিচে আসতেছে, রটাকে হচ্ছে নিচে নিচে কাজ করে। হ্যাঁ, আর টিডি মানে কি, ডান দিকে শুধু বাড়তেই থাকে। এটা হচ্ছে বুঝানো মানে কনসেপ্ট। স্যার আমরা একসাথে যেভাবে করি ওইভাবে করা যাবে না? কোন ভাবে করেন বলেন? স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ বলেন। আমরা এক্সেলে যেভাবে করি ওইভাবে করা যাবে না ঘরগুলো? এক্সেলের মতো হ্যাঁ করা যাবে না কেন, করা যাবে, বাট ডিজাইনটা দেখতে ওই রকম। হ্যাঁ, ডিজাইনটা ওইভাবে করা যাবে না? হ্যাঁ এখানে করা তো যাবে, মানে প্রতিটা ঘরের মধ্যে যেটা হচ্ছে। মানে কনসেপ্টটা হচ্ছে এরকম ভাবে টেবিলটা তৈরি করতে হবে, বুঝতে পারছেন? মানে এইচটিএমএল এ আপনার টেবিল তৈরি করার কনসেপ্ট আছে এরকম, ঠিক আছে? তো আপনাদেরকে একটা হোম আমি টাস্ক বলছি যে দিচ্ছি আমরা এখন। এক্সেলে যেভাবে করি হুম, ওইভাবে কি করা যাবে কিনা? এক্সেলে আপনি কিরকম যাচ্ছেন আমাকে একটু বলেন। ওই যে কিভাবে যে কয়টা টেবিল কয়টা রো এভাবে তৈরি করতে আছেন এই জি সিস্টেম, জি, ওইভাবে। অটোমেটিক 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 কমান্ড মোড ছাড়া? জি না, কমান্ড মোড ছাড়া এখানে হচ্ছে আমরা ইয়েতে করতেছি তো, কিছু কিছু সফটওয়্যার আছে ওগুলাতে করা যায়, যেমন হচ্ছে ড্রিম ওয়েভার, ওই সফটওয়্যার গুলাতে করা যায়, ঠিক আছে? আর আমরা অটোমেটিক কাজগুলা শিখবো না, কারণ হচ্ছে অটোমেটিক তো এটা যে কেউ পারে। আপনি কোড মোডে আপনাকে কাজগুলো শিখতে হবে, যেহেতু আপনি একজন ওয়েব ডিজাইনার হবে। এই হচ্ছে বিষয়টা আর কি। আচ্ছা, সো আপনাদের একটা কাজ দেই, সেটা হচ্ছে উম, আচ্ছা আপনাদের তো আহ, একটা টেবিল তৈরি করেন, যেখানে হচ্ছে টেবিলটা হবে আপনাদের গ্রুপের, হ্যাঁ কি কি দিবেন, আপনাদের গ্রুপ মেম্বারের নাম, হ্যাঁ তারপর হচ্ছে গ্রুপ, প্রথম দিবেন হচ্ছে গ্রুপের নাম, হ্যাঁ তারপর দিবেন হচ্ছে গ্রুপ মেম্বারের নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ কয়টা বললাম, আমি একটু লিখে দিই, একটু লিখে দিই তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের জন্য। কি কি থাকবে, ধরুন হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে গ্রুপ নেম, তারপর হচ্ছে সাবজেক্ট, হুম স্টুডেন্ট নেম, গ্রুপ নেম, সাবজেক্ট, আর একটা হচ্ছে ও রেজিস্ট্রেশন নাম্বার দিলে আবার একটা তো ঝামেলা লাগে, তাই না? অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস দিয়ে বানান। কারণ আমার এখানে ফিল্ড কটা ছিল, মানে এগুলো তো আমরা এক একটা ফিল্ড বলি, তাই না? সো আমার এখানে একটা টিয়ারের ভিতর টিডি ছিল তিনটা, বাট আপনাদের টিডি কটা থাকবে? আপনাদের থাকবে চারটা টিডি, হ্যাঁ। সো আপনাদের যে গ্রুপ মেম্বার গুলো আছে তাদের ইনফরমেশন গুলো দিয়ে একটা টেবিল বানায় আমাকে দেখান, ঠিক আছে? সময় 3টা বাজে, তো 3টা 15 ভিতরে কাজটা শেষ করে, 10-এর ভিতরে মনে হয় পারবেন, আচ্ছা 10 বা 15, হ্যাঁ এর ভিতরে কাজটা শেষ করে নেবেন। কাজটা বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে কিছু বল, লোকে একটু জানান সবাই। আচ্ছা, তো বর্তমানে হচ্ছে আমাদের বেসিক টেবিলটা তো আছে, এটা আমরা শুরু করছি। আমরা যদি আউটপুটটা দেখে নিই যে কেমন আছে। আচ্ছা এই অবস্থাতে আছে, Ctrl 0 দিলে আচ্ছা এই অবস্থায়, তাই না? এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট আর কি। আচ্ছা যাই হোক, so এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টেবিলে অরিজিনাল ফরম্যাটটা কিন্তু এটা, কারণ Ctrl 0 দিয়ে আমি অরিজিনাল ফরম্যাটটা আনছি। কিন্তু আমার যে বিষয়গুলো প্রয়োজন হতে পারে, টেবিলটাকে আমার বড় ছোট করার প্রয়োজন হতে পারে। তো টেবিলটাকে বড় ছোট করতে চাইলে আমরা করতে পারবো, যেমন করে হচ্ছে আপনার একটা ইমেজকে বড় ছোট করছিলেন, ঠিক একইভাবে টেবিলকে আপনি বড় ছোট করতে পারবেন। কিভাবে? আপনি এখানে লিখেন হাইট, HEIGST, হাইট কতটুকু চাচ্ছেন, যেমন হাইট আমি এখানে লিখলাম, হাইট কত যাচ্ছে, যেমন হাইট চাচ্ছে হচ্ছে 450 পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়াইড, WIDTH, ওয়াইড, ওয়াইড আমি কতটুকু চাচ্ছে, একইভাবে ধরেন ওয়াইড আমি চাচ্ছি হচ্ছে 645 পিক্সেল বা 650 যাই দিই, লিখলাম। তো এবার দেখি যে টেবিলের হাইট ওয়াইডটা পরিবর্তন হচ্ছে কিনা। হ্যাঁ, টেবিলের হাইট ওয়াইড গুলা পরিবর্তন কিন্তু আমরা করতে পারছি। আচ্ছা, তো পরবর্তীতে নয়েজ আস্তে আস্তে একটু মিউট করে দেন। আচ্ছা, তো পরবর্তীতে আমার কি চাহিদা থাকতে পারে, হতে পারে যে আমি টেবিলটা মাঝখানে আনতে আছি, তো সেন্টার লিখলে তো আসেই, টেবিল ট্যাগের আগে সেন্টার ট্যাগ। এছাড়াও আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন প্রপার্টি। হাইড ওয়াইড তো আপনারা পরিচিত আগে থেকেই, কারণ গত ক্লাসে আপনার ইমেজকে ছোট বড় করছেন, এটা নিয়ে মনে হয় না প্রবলেম হওয়ার কথা। তো আমরা এখানে আরেকটা নতুন প্রপার্টি, নতুন অ্যাট্রিবিউট ইউজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। সো অ্যালাইনটা কি হবে, এটাকে হচ্ছে আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম, এই CEN স্টাইলের সেন্টার, ভিতরে না? অ্যালাইন আমরা সেন্টার লিখে দিলাম, হ্যাঁ। তো এখন দেখি যে টেবিলটা হচ্ছে সেন্টার পজিশন চলে আসলো। আহ, এই হচ্ছে বিষয়। এখন অ্যালাইনের কাজটা কি, অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে পজিশন উল্লেখ করে দেয়, যে আমরা কোনো একটা জিনিস বা কোনো একটা অবজেক্টের পজিশনটা আমরা কোথায় করতে যাচ্ছি। আচ্ছা,
সো এখন পর্যন্ত হচ্ছে টেবিলের হাইড ওয়াইড আমরা ইউজ করলাম এবং টেবিলটাকে পজিশন করলাম। এখন যখনই আমরা টেবিলটাকে হাইড ওয়াইড দিয়ে বড় করলাম, এখানে আমরা একটা প্রবলেম লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে এখানে লক্ষ্য করতে পারতেছি যে আইডি বা নেম বা সহজ কথা হচ্ছে টিডি গুলা, মানে আমরা যে ডাটা গুলা দিছি, এই ডাটা গুলো হচ্ছে আপনার একটু বাম দিকে চলে আসছে। আমাদের এমন হতে পারে যে যেটাকে হচ্ছে আমরা সেন্টার পজিশনে আনতে চাচ্ছি, এরকম আমরা কিন্তু চাইতে পারি। তো এই কাজটা আমরা কিভাবে করবো? আচ্ছা, তো সেন্টার পজিশনে যদি আমি আনতে চাই, এটা আরেকটা জিনিস আছে, শুধু দেখাইনি, দুই ভাবে করা যায়। আচ্ছা, আমরা টিডির সাথে পরিচিত হচ্ছে অনেক সময় অনেক ওয়েবসাইট অথবা অনেকে বইতেও খেয়াল করছেন আরেকটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে টিএইচ। ধরেন আমি এখানে টিডির পরিবর্তে টিএইচ ইউজ করলাম, তাহলে টিডি শুরু টিডি শেষ, যেহেতু এইচ ইউজ করতেছে তার মানে হচ্ছে টিএইচ শুরু টিএইচ শেষ। এখন দেখেন সবগুলা টিডি, শুধুমাত্র আইডিটাতে আমি টিএইচ ইউজ করছি, কি হচ্ছে একটু খেয়াল করেন। আমি যদি একটু জুম করি আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানে খেয়াল করতে পারছেন যে এই লেখাটা সেন্টারে চলে আসছে, বাকিগুলো কিন্তু সেন্টার পজিশনে নাই। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেখাটা একটু বোল্ড আকারে আসতেছে। তার মানে এখানে দুটো জিনিসের পার্থক্য আছে। টিডি যখন ইউজ করব এটা পজিশন হবে এরকম, আর টিএইচ যখন ইউজ করব সেটা হচ্ছে এরকম সেন্টার পজিশনে থাকবে। টিএইচ মিন হচ্ছে টেবিলের হেডলাইন, মানে একটা টেবিলের যে হেডলাইন গুলা থাকবে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা টিএইচ ইউজ করব, আর টিডি গুলা তো টেবিল ডাটা আছে, ঠিক আছে। তো এখানে এই টেবিলের এই যে ডাটাগুলো আমরা সংরক্ষণ করছি বা এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করছে কারা, তারা রিপ্রেজেন্ট করছে না। যেমন এটা কি 101 কি, এটা হচ্ছে আইডি নাম্বার। যেমন হচ্ছে রাকি বা পার্থ, এটা কিসের বা কি তথ্যটা কিসের বা সরি ডাটাটা কিসের, এটা হচ্ছে একজনের নাম। 12 এটা কি, এটা একটা কিসের ডাটা, এটা কিন্তু রিপ্রেজেন্ট, মানে সহজ কথা হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, আইডি নেম রোল, এগুলোকে আমরা বলি এক একটা কি ফিল্ড, বা এগুলো হচ্ছে আমাদের একটা হেডলাইন। সো হেডলাইন গুলোর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টিএস, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টিডি। কারণ আশা করি বুঝতে পারছেন যে টিডি কখন ইউজ করবো আর টিএইচ কখন ইউজ করবো, আশা করি জিনিসটা ক্লিয়ার আপনাদের। ওকে, সো এটা দিলাম। তারপরে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে এরকম, আচ্ছা ঠিক আছে, সো টিএইচ ইউজ করলে লেখাগুলো সেন্টারে আসতেছে এবং বোল্ড আসতেছে, কিন্তু ঠিক আছে আমার বোল্ড না হয় অন্যগুলোর ক্ষেত্রে দরকার নাই, কিন্তু আমি যে এই ট্যাগস গুলা লিখছি এইগুলাকেও তো আমার সেন্টারে রাখতে হবে, নাহলে কেমন জানি লাগতেছে, বেমানান বেমানান লাগতেছে। তো এই কাজটা আমরা কিভাবে করবো? আচ্ছা, এই কাজটা করার জন্য আপনি টিডির এখানে লিখতে পারেন অ্যালাইন, ALIGN অ্যালাইন। আগে হচ্ছে টেবিলকে অ্যালাইন করছেন, এখন টেবিলের ডাটা গুলাকে অ্যালাইন করছেন। তো এখান থেকে লিখে দিলাম সেন্টার। খেয়াল করে দেখি এটা সেন্টার পজিশন হচ্ছে কিনা। এই যে এটা সেন্টারে চলে আসছে। সো আমার বাকিগুলাকেও যদি সেন্টারে আনতে হয় তাহলে হচ্ছে আমাকে এখানে অ্যালাইন সেন্টার করে লিখতে হবে। কিন্তু কাজটা যদি আমরা প্রথমেই সেরে নিতাম তাহলে কিন্তু এত কষ্ট করে সবগুলোতে আমার অ্যালাইন সেন্টার দেওয়ার প্রয়োজন হতো না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এখন অনেকের কাছে বোরিং লাগতে পারে যে এই এতগুলা কোড, কিন্তু আমরা তো ওই যে আমরা টি আর কে তো কপি করে পেস্ট করছি, তাই না? তো প্রথমে যদি আমরা অ্যালাইন সেন্টারটা দিয়ে দিতাম তখন আর এই প্রবলেমটা হতো না। নেক্সট আমাদের হবে না, যার সাথে শেখার সুবিধার্থে আমি এটা একটু পরে দেখা দিলাম। তো আশা করি এখন এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা গেল, এই হচ্ছে বিষয়। আমরা আরো কিছু জিনিস দেখি কিগুলা, যেমন হচ্ছে ধরেন আমরা একটা ইয়ে করতে যাচ্ছি যে টেবিলটাকে কালার করতে যাচ্ছি। তো টেবিলটাকে যদি কালার করি কিভাবে কালারটা করতে পারি? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য কোড কি ছিল একটু বলেন তো একজন। ব্যাকগ্রাউন্ড কালার করার কোডটা কি ছিল? বিজি কালার। তো বডিকে কালার করার জন্য লিখলাম বিজি কালার। তো এখন টেবিলকে কালার করতে যাচ্ছি, তো আগে কোডটা লিখছিলাম হচ্ছে বডির ভিতরে, তো এখন কোডটা কোথায় লিখবো? টেবিলের এখানে। টেবিল ট্যাগের এখানে, টেবিলে হবে। হ্যাঁ হ্যাঁ টেবিল হবে, এখানে আমরা লিখবো হচ্ছে বিজি। ঠিক আছে, বিজি কালার কি কালার দিতে আছে, লাইক আমি এখানে গ্রিন কালার দিচ্ছি। তো টোটাল টেবিলের যে কালারটা সেটা হয়ে যাবে গ্রিন, টোটাল টেবিলের কালারটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমরা এরকম হতে পারে যে এক একটা টিয়ারের এক একটা কালার করতে চাই। সো এই কাজটা আমরা কিভাবে করবো? আমরা যদি এক একটা টিয়ারে কালার করতে চাই তখন আমরা কি করবো, যে টিয়ারে এখানে বিজি কালারটা লিখে দিই। টিয়ারের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, তো এখানে ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, ফর এক্সাম্পল এখানে রেড কালার দিয়ে দিলাম। তাহলে শুধুমাত্র এটাই, বাকিটাতে। হ্যাঁ, এখন আমি যদি শেষেরটা দেখে চাইতাম, যেমন একদম শেষের টিয়ার কোনটা, এই যে টিয়ার শুরু টিয়ার শেষ, এখানে চাচ্ছি একটা বিজি কালার।
কি কালার, যেমন এটা দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ সাপোর্ট করবে কিনা, ধরেন পিঙ্ক কালার দিয়ে দিলাম, বানান ভুল হয়েছে। পিঙ্ক কালার চলে আসলো। আবার এরকম হতে পারে যে নির্দিষ্ট একটা, মানে এরকম হতে পারে যে এইটিডি একটা কালার, এইটিডি একটা কালার, এইটিডি কালার, তার মানে ঘুরে ফিরে একই জিনিস কিন্তু, হ্যাঁ। মানে পাঠ্যর এখানে মানে এইটিডি যেটা আছে, পাঠ্য আউটলাইন যে চিট আছে, এটা একটা ডিফারেন্ট কালার দিতে চাই। তো কি করতে পারি যে এখানে আসলাম, এখানে বিজি কালার। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমরা ইন্ডিভিজুয়ালি টেবিলকেও কোড করতে পারি, টিআর কেও উদ্দেশ্য করে কোড করতে পারি, টিডি কে উদ্দেশ্য করে আমরা কোড করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা একটা মিনিট, একটু মিউট করে দিই কয়েকজনকে। আচ্ছা, সো এটা তো হয়ে গেল। এখন আসি যে আর কি করা যায়। আউটপুটটা কি খেয়াল করছেন, মানে আউটপুটটা দেখি নাই। এই যে হয়ে গেল। তো এখন আমি টেবিলে যেমন হাইড ওয়াইড দিছি, আমি চাইলে কিন্তু টিআর এরও হাইড দিতে পারবো। এমনকি টিআর এর ভিতরে যে টিডি গুলো থাকে, এগুলোও কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি হাইড ওয়াইড দিতে পারবো। এখন আমাকে বলেন যে আপনি এতটুকু জায়গা বুঝতে পারছেন কিনা, বা এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল গুলোকে আরো অ্যাট্রাকটিভ ভাবে ফুটে তোলার জন্য বা অনেক ধরনের লেআউট আমাদের কাছে আসতে পারে, যেহেতু আমরা একটা কনসেপ্ট আপনাদের বলছি। যদি আপনি টেবিল পারেন, টেবিল দিয়ে মোটামুটি আপনি একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারেন। সো ওয়েবসাইট দাঁড় করাতে বলে এরকম একটু কঠিন লেআউট আপনাদের কাছে আসতেই পারে। সো এবারে পর্বে আমরা শিখবো হচ্ছে কনস্পান কি, রসপান কি। সো আমি কি বললাম যে যখন হচ্ছে আমরা এই পজিশনের জায়গা নিব, সেটাকে বলবো হচ্ছে আমরা কনস্পান। মানে এরকম উপর নিচে আমরা জায়গা দখল করার চেষ্টা করবো, সেটাকে বলবো হচ্ছে আমরা রসপান। আচ্ছা, নোট করে আপনাদের শেষ করে আমাকে বলেন, আমি পরবর্তী স্টেপে চলে যাবো। পারবো? জি স্যার বলেন। ওকে, ওকে, তাহলে আমি এটা উঠিয়ে ফেলতেছি। হ্যাঁ, এটা উঠে ফেলতেছি। আমি আপাতত ধরেন একটা ছোট টেবিলে বানানোর চেষ্টা করছি। ধরেন এটা এটা এইরকম একটা টেবিল বানানোর চেষ্টা করছি, দেখি এটা কিভাবে বানানো যায়। তো এখন আমি যদি বলি যে এখানে যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলে টি আর কয়টা আছে আমাকে একজন একটু বল। এই টেবিলে টি আর কয়টা? দুইটা। দুইটা। প্রথম টি আর এ টিডি কয়টা? দুইটা। দুইটা। আর সেকেন্ড টি আর এ টিডি কয়টা? একটা। একটা। ওকে, তো তাহলে আমি কোডে চলে যাই, এটাকে একটু ক্লিয়ার করি। আচ্ছা, সো হাইড ওয়াইড থাক, সমস্যা নেই। অ্যালাইন সেন্টার, আচ্ছা এগুলো তো কোনো প্রবলেম নাই। তো টেবিল ট্যাগটাকে শুরু, টেবিল ট্যাগটা হচ্ছে আমরা এখানে শেষ করে দিলাম। ওকে, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। এরপর কি আসতেছে? টিআর। আমাদের মোট টিআর হবে দুইটা। সো প্রথম টিআরে, প্রথম টিআর শুরু, টিআর শেষ। সো প্রথম টিআরে টিডি কটা? প্রথম টিআরে আমরা যদি খেয়াল করি, প্রথম টিআর হচ্ছে টিডি হচ্ছে দুইটা। সো আমরা যাচ্ছি এখানে, টিডি শুরু, টিডি শুরু, টিডি শেষ। এখন আসি, দুইটা দিলাম, হ্যাঁ। ধরেন এখানে এ লিখে দিলাম, আর এখানে হচ্ছে বি লিখে দিলাম, হ্যাঁ। তো প্রথম টিয়ারের কাজ শেষ। আমরা যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে আমি আউটপুটটা দেখে নিই যেভাবে আসছে। আমি হাইড ওয়াইড দিছি, তো এর জন্য হচ্ছে এটা এরকম ভাবে আসতেছে। আমি যদি হাইডটা না দিই, তাহলে মেবি এরকম প্রবলেম হবে না। বুঝছে? এইভাবে আসতেছে। ওকে, তো এখন আমি চাচ্ছি হচ্ছে কি করতে চাচ্ছি যে প্রথম কাজটা শেষ, পরবর্তী কাজটা যেটা, তো পরবর্তী কাজে কি নতুন করে আরেকটা টিআর বানাতে হবে। তো টিআর শুরু, টিআর শেষ, এর নিচে আসলাম, এখানে হচ্ছে আমার আরেকটা টিআর বানাতে হবে। তো টিআর শুরু, টিআর শেষ। তো সেকেন্ড টিআরে কি, সেকেন্ড টিআরে টিডি হচ্ছে মাত্র একটাই। তো টিডি শুরু, টিডি শেষ। ধরেন এখানে লিখতে হচ্ছে সি। আমরা চাইলে লেখাগুলো সেন্টারে আনার জন্য আমরা এখানে অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি সেন্টার, যদি ট্যাক্স গুলোকে আমরা সেন্টার পজিশনে রাখতে চাই। সবগুলোইতে কাজ করি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, যেন সেইখানে আবার অ্যালাইন সেন্টার। সেভ করলাম, সেভ করে এটাকে একটু রিফ্রেশ করি। হ্যাঁ, সো এখানে আসছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রবলেম কি,
টলারেন্ট হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা চাচ্ছিলাম যে সি যেটা আছে সিটার পজিশন হচ্ছে এই পর্যন্ত না, সির পজিশনটা চলে আসবে হচ্ছে এই পর্যন্ত। তো আমরা কি বলছিলাম, একটা টিডি কে যদি আমরা এই বরাবর যদি বাড়াতে চাই, মানে বিষয়টা হচ্ছে জায়গা দখল করবে, কয়টা টিডি জায়গা দখল করবে, সে বর্তমানে একটা টিডি জায়গা দখল করে তো আছেই, সে আরেকটা টিডি জায়গাও সে দখল করবে, তাহলে মোট টিডি জায়গা দখল করবে কটা, দুইটা। তাহলে এই পদ্ধতিতে জায়গা দখল করার কৌশলটাকে আমরা বলতাম হচ্ছে কল স্পান। তো আমরা সি যেখানে আছে তার মানে এই টিটি এখানে লিখবো হচ্ছে কল স্পান, COLS কল স্পান। সে কল স্পান ইজ ইকুয়াল টু কত অ্যামাউন্ট আমার এখানে বসাতে হবে, তার মানে এই টিডিটাকে দিয়ে আমি যতটা টিডি জায়গা দখল করাতে চাই কল স্পানে হচ্ছে আমি সেই অ্যামাউন্টটা লিখে দেবো, লিখলাম হচ্ছে এখানে এইটা। তো এবার যদি আমি রিফ্রেশ করি তখন এই যে আমরা দেখতে পাচ্ছি। একটু আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য আপনি চাইলে হচ্ছে এখানে আমাদের মেইন টেবিলে যদি একটা হাইট দিয়ে দিই তাহলে হয়তো জিনিসটা একটু দেখতে ভালো লাগতে পারে। হাইট, হাইট ইজ ইকুয়াল টু হয়তো 100 পিক্সেল দিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়টা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখন এই টেবিলটাকে যদি আরেকটু ডিজাইন করতে চাই, একটু পার্ট পার্ট করে আগাই, তারপর হচ্ছে আপনাদের দেখাবো আবার। ধরুন আমি এখন এটাকে একটু অন্যভাবে আঁকতে চাই, মানে এটাকে একটু ছোট করে আঁকি, দুইটা পার্ট করি। হ্যাঁ, দুইটা পার্ট করলে হচ্ছে আপনাদের বোঝাতে সুবিধা। আচ্ছা, আমাদের কাজটা স্যার কি? আউটপুটটা একটু দেখান, কোন আউটপুটটা ভাই? কিছুক্ষণ আগের আউটপুটটা। এই যে দেখেন, এটার মাঝখানে কালো দাগটা পড়েনি কেন? মাঝখানে কালো দাগটা কেন পড়ে নাই? আপনি কোনটার কথা বলছেন? আপনি কি মিডলে সি এর দেখাচ্ছেন? বরাবর যে উপরে, এটা কথা বলতেছেন? জি জি জি, এই তো উপরে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, তখন দেখা যায়নি কেন? বি এর আহ, আচ্ছা, কেন দেখা যায় না বাকিরা বলেন তো? বাকিরা কি আছেন? আমরা কল স্প্যান ব্যবহার করছি তো এই জন্য। আচ্ছা, ইয়ে ভাই কি বুঝতে পারছেন? দুইটা ডাটাকে আমরা একটা করছি। হ্যাঁ, বাংলা ভিডিও ভাই বুঝতে পারছেন? বাংলা ভিডিও ভাই প্রোফাইল নামটা একটু চেঞ্জ করেন, তাহলে আপনার নামটা ধরে রাখতে সুবিধা হবে। জি ভাইয়া। আচ্ছা, কসপানের কারণে সে হচ্ছে দুইটা টিকি জায়গা দখল করছে, তো তার পজিশন বর্তমানে এখানে আছে। যখন বলছেন কসপান 2, তাহলে তার পজিশনটা তো আর এখানে না, এখানে পজিশনটা ছেড়ে সে এখানে চলে আসছে, তাহলে এই ডাকটা এখানে থাকতেছে না, এটা এই কর্নারে চলে আসছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা এখন একটু টেবিলটাকে আরেকটু মডিফাই করি, যেমন আমরা চাচ্ছি হচ্ছে একটু অন্যভাবে বানানোর জন্য, ধরেন একটু সহজ করে একটু কঠিন এরকম একটা ইয়ে করতে আর কি। এইটা একটা থাকতেছে, পাশাপাশি এরকম ভাবে একটা বানাতে যাচ্ছি, এরকম। আর হচ্ছে এইখান থেকে আচ্ছা সহজ করে দিই, হ্যাঁ, তারপর একটু কঠিনের দিকে আগাই, এইভাবে দিলাম। হ্যাঁ, তো এই টেবিলটা যদি এখন বানাতে চাই, ঘটনাটা আসলে কিভাবে বানানো হয়েছে এটা আমরা একটু বুঝি। হ্যাঁ, তো এটাকে একটু পার্ট করি আমরা। এবার এটা হচ্ছে আপনার আউটপুটটা বানাবে, হ্যাঁ, কিন্তু কোডিংটা বোঝার জন্য আমরা এটাকে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করতেছি। কিভাবে? যেমন ধরেন আমরা এখানে প্রথম টিয়ার, তাই তো, প্রথম টিয়ার এইটা, ঠিক আছে। এইখানে এই প্রথম টিয়ারে কি করলাম, প্রথম টিয়ারটা একটু অন্যভাবে আঁকি। হুম, এইটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। উপরেরটাতে এরকম তো আছেই, একটু ভাগ করলাম। মূলত ঘটনা হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটা ইয়ে বানাচ্ছি। আচ্ছা, সো এখন ঘটনাটা কি হচ্ছে দেখ, আমরা যে কাজটা করতেছি এখন যদি আমি আপনাকে বলি এইটা দেখেন, এইটা আমরা আউটপুটটা দেখাবো এইভাবে, কিন্তু এটা বোঝার সুবিধার জন্য হচ্ছে আমি এইটা আঁকলাম। হ্যাঁ, তো এখন আমি যদি প্রশ্ন করি যে এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলে মোট টিআর আছে কয়টা,
আপনি বলবেন যে টিআর হচ্ছে 2টা। আচ্ছা, তাহলে এখন আমি যদি আস্ক করি আপনাকে যে প্রথম টিআরে টিডি কয়টা আছে? প্রথম টিআরে আছে টিডি হচ্ছে 3টা, এ একটা, এ একটা, এ একটা। তা আর নিচেরটাতে কয়টা আছে? নিচেরটাতে টিডি আছে হচ্ছে 2টা। সো আমরা কিন্তু এটা পারবো। তার মানে কি, আমরা যদি কোডটা করতে যাই যে কোডের সিস্টেমটা কি হবে, আমরা যদি এখানে একটু ইয়ে করে আঁকি, এখানে লিখলাম যে টিআর শুরু, টিআর শেষ। সো এই টিআর এর ভিতরে টিডি হবে মোট 3টা, টিডি টিডি। সো এটার ভিতরে ধরেন এ লিখে দিলাম। সো যেহেতু 3টা, কপি, সো এখানে আমরা এ, এখানে লিখলাম হচ্ছে বি, তারপর হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ধরেন সি। 3টা লিখলাম, এ বি আর হচ্ছে সি। সেভ করলাম। এবার হচ্ছে আমরা আউটপুট একটু খেয়াল করি। আমার একটা টেবিল আসছে যেখানে হচ্ছে মোট 3টে আছে, এ ভি আর হচ্ছে সি। আচ্ছা, তো তারপরেটা ঘটনা কি হলো, তারপরে যে টেবিলটা, তার মানে আরেকটা টি আসলো, টি আসে, সেখানে টিডি হবে 2টা। সো আমরা নতুন করে আরেকটা টিআর বানাচ্ছি, টিআর শুরু, টিআর শেষ, যেখানে টিডি থাকবে হচ্ছে মোট 2টা। টিডি শুরু, টিডি শেষ। টিডি কটা থাকবে? টিডি থাকবে হচ্ছে 2টা। সো ধরেন এইভাবে লিখলাম আমরা 2 এফ বি সি, যেখানে থাকবে হচ্ছে ই আর হচ্ছে এফ। লিখলাম, দিলাম, আউটপুটটাও ঠিক এইভাবেই আসতেছে। কিন্তু এখন আমরা কি চাচ্ছি, আমরা যদি আউটপুটটা একটু খেয়াল করি, আমরা এইভাবে কিন্তু বানাইছি, কিন্তু আমরা আউটপুটটা চাচ্ছি এইভাবে। তখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইখানে যে টিডিটা আছে, তার মানে এই যে টিডিটা, এটাকে কিন্তু আমি নিচের দিকে নামাতে চাচ্ছি, এটাকে কিন্তু আমি নিচের দিকে নামাতে চাচ্ছি। দ্যাট মিনস কি হলো যে তাহলে এই টিডিকে যেহেতু নামাতে যাচ্ছে, তাহলে এই টিডি মানে কোন টিডিটা? এই টিডিটা হচ্ছে প্রথম টিআরের 3 নাম্বার টিডিটা। মানে প্রথম টিআরের 3 নাম্বার টিডিটাকে নিচের দিকে নামাতে আসছে। তার মানে এইভাবে নিচের দিকে নামিয়ে আনার প্রক্রিয়াটার কি নাম বলা হয়? কেউ একজন একটু বলেন তো। রোজ পান বলা হয়। রোজপান। তাহলে এই টিডিটা নিচের দিকে নেমে এসে কয়টা টিডি জায়গা দখল করতেছে? উপর থেকে শুরু হচ্ছে, মানে এই 2টা। পর্যন্তই শুরু হচ্ছে, কয়টা টিডি জায়গা দখল করলো? এখান থেকে এখান পর্যন্ত 2টো। একটা, এখান থেকে এখান পর্যন্ত একটা, তার মানে হচ্ছে 2টো, তাই না? তাহলে এটা কোডটা যদি আমরা দেখি, বর্তমানে আউটপুট আছে হচ্ছে আমাদের এরকম, আমরা চাচ্ছি সিটাকে নিচের দিকে নামিয়ে আনতে। সো আমরা যাচ্ছি, সির কোডটা কোথায়? এখানে। সো আমরা এখানে লিখছি হচ্ছে রসপান, আর ও ডাব্লিউ এস পি এন, রসপান। সো রসপান কত? রসপান এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে 2। সেভ করলাম এটাকে, এবার রিফ্রেশ করি। তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম নিচে পর্যায়ে চলে আসছে। সেটা যদি মাঝখানে দেখতে চাই তাহলে কি করতে হবে? এখানে লিখলাম অ্যালাইন, LIGN, align is equal to center. ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। সো এর সুযোগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনাদের এখনো দেখাই নাই। এটা দেখে লাভ নাই, আসলে পরিপূর্ণভাবে কাভার করা যায়। যেমন ব্যাকগ্রাউন্ডে আমরা তো কালার দিছি, আমরা চাইলে কিন্তু ইমেজও ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে কোনো কিছু যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যবহার করতে চান, তখন আপনি এখানে যে এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, এখানে ছবির নাম আর ছবি ফরম্যাটটা দিয়ে দিতে হয়। আপনি যদি বডি ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ওই একই ভাবে সিস্টেমটা হবে। যেমন আমি একটা ছবি দিয়ে দেখাই, যেমন হচ্ছে ধরেন সোর্স ফাইল তো এটা, আমি ধরেন হচ্ছে কোনটা দিব, ধরেন এটাই দিতে আছে, ওয়াইপি, ওয়াইপি দিলাম, বাট এটা ফাইলটা একটা মেবি হচ্ছে জেপিজি হবে যতটুকু সম্ভব। বাবা, অনেক প্রসেস নিচ্ছে তো। হ্যাঁ, এটা টাইপটা জেপিজি আছে। সো আমরা এখানে ট্রাই করি পিপি ডট জেপিজি। ওকে, সেভ করে দিলাম। আমরা আসি এখানে, এটাকে রিফ্রেশ করি। কি ব্যাপার, সাপোর্ট করে নাই নাকি, না অন্য কিছু? BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যাই হোক, স্যার ডি দেন নাই, ব্যাকগ্রাউন্ড। বি, ও CKGROUND, ডি দেই নাকি? এই যে আসছে, কিন্তু পরিপূর্ণভাবে ছবিটা আসতেছে না, কারণ আচ্ছা, এই সেম জিনিসটা আমি একটা কাজ করি, এটা তো টেবিলে ব্যাকগ্রাউন্ড দিছি, আমি চাইলে কিন্তু বডি ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। জাস্ট জেনে রাখা, আমরা এগুলো ইউজ করবো না, এগুলো মূলত আমরা সিএসএস দিয়ে ইউজ করবো।
এইচটিএমএল দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলে এটা হচ্ছে রিপিট হয়। আর এই রিপিটটা বন্ধ করার জন্য হচ্ছে আমরা সিএসএস এর সাহায্য নিতে হয়। হ্যাঁ? এই যে ইমেজটা কিন্তু রিপিট হচ্ছে, আমি যদি জুম আউট করি দেখেন বারবার এই যে এটা রিপিট হচ্ছে ছবিটা, কিন্তু এই রিপিটটা কন্ট্রোল করতে হলে আমার সিএসএস এর কোডের সাহায্য লাগবে। যাই হোক, এটা হচ্ছে জেনে রাখা ভালো, যদি কখনো কোনো কাজে লাগে লাগাতে পারবেন। এই হচ্ছে বিষয়, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে টেবিলের যে বর্ডারটা আসছে সেটার ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা কিন্তু আপনি ভাইয়া আমরা back কখন করতে বিজি পারবেন। লিখবো, কখন ব্যাকগ্রাউন্ড লিখবো? কখন ব্যাকগ্রাউন্ড লিখবেন মানে যখন আপনি হ্যাঁ, কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চান তখন ব্যাকগ্রাউন্ড দিবেন। এটা ডিজাইনের উপর কখন depend বিজি করতেছে। লিখবো? যখন আপনার ডিজাইনে ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করতেছে, আপনি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড আপনার দরকার এজ এ ইমেজ হিসাবে, কালার তো আপনি দিতে পারছেন। যদি আপনি মনে করেন ইমেজ হিসেবে দেওয়ার দরকার আছে তখন দিবেন না। না ভাইয়া, আপনার দুইটা লেখছেন, মানে প্রথম যে কাজগুলো দেখাইছেন বিজি দিয়ে, ঠিক আছে, এখন আসছে ডিজিটাল পুরোটা হচ্ছে লিখলেন কালারের ব্যাকগ্রাউন্ড। জন্য। ভাইয়া এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কালার করা আর একটা হচ্ছে ইমেজ ব্যবহার করা। হ্যাঁ, কালার করতে চাইলে তো আপনি বিজি কালার লিখবেন। যদি ব্যাকগ্রাউন্ডে যে আপনি কালার শো করতে আছেন, শুধু কালার শো করতে চাইলে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড সরি বিজি কালার। আর ব্যাকগ্রাউন্ডে কালারের পরিবর্তে আপনি যদি ইমেজ ব্যবহার করতে চান মানে ছবি দেখাতে চান তখন লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বুঝছি ভাইয়া, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি আসলে আপনার প্রশ্নটা প্রথম বুঝতে পারিনি। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস রয়ে গেছে দেখানোর মধ্যে টেবিলে, সেটা হচ্ছে আপনার বর্ডার কালার। যদি বর্ডার কালার করতে চান, যদি কখনো মনে করেন প্রয়োজন আছে, বর্ডার বর্ডার কালার বর্ডার কালার, বর্ডার কালার কি দিব? ধরেন আমি রেড কালার দিচ্ছি। হ্যাঁ, যে তাহলে আমার টেবিলটার একটু জুম করে দিই, তাহলে হচ্ছে তোমার দেখতে সুবিধা হবে। আশা করি দেখা যাচ্ছে টেবিলের কালার, বর্ডারের কালারটা আমি কি করছি। আচ্ছা, যদি প্রয়োজন হয় তাহলে দিবেন আর কি, না হলে তো দরকার নেই। যাই হোক, তার মানে আমরা হচ্ছে এটা তৈরি করতে পারছি। এখন আপনাদের জন্য একটা হোম টাস্ক দিচ্ছি। এগুলো হচ্ছে শেষ তো আশা করি বুঝতে পারছি, দুইটা যে কলস্প্যান আর ওয়াসপ্যানের কাজটা বুঝতে পারছি কিনা প্রপারলি? জি স্যার। আচ্ছা, তাহলে জি ভাইয়া এখন বুঝছি। আমি কাজটা দেই, নামাজ থেকে এসে তারপরে এই কাজটা করে আমাকে দেখাতে হবে। আর নেক্সট ক্লাস আমরা হচ্ছে একটা ছোটখাটো প্রজেক্ট করব। এখন থেকে ক্লাস একটা থেকে একটা ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট। আর আগে বলছি যে আজকে ক্লাসটার পর বাসায় একটু মনোযোগ দিয়ে টেবিলটাকে একটু দেখতে হবে। যারা একেবারেই নতুন, টেবিলটা একদম ঠুরস্থ করে ফেলতে হবে। আর টেবিলটা না বুঝলে আপনি প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। নেক্সট ক্লাস কি আমাদের এসটিএম শেষ কিনা বলতে পারছেন, এটা আসলে ক্লাসের উপর ডিপেন্ড করছে। এখানে একটা ভাগ, আহ, ও এটা এইভাবে আস্তে আস্তে তো এইটা দিই, এটা একটা, এটা একটা, এই হলো একটা, আহ এটারে, এটাকে ধরেন এই পর্যন্ত দিলাম, ঠিক আছে? আর হচ্ছে এটাকে এই পর্যন্ত দিলাম, and আমি এটাকে এই পর্যন্ত চাচ্ছি। ঠিক আছে, আপনাদের সহজ করার জন্য একটা কাজ করি, এটাকে এভাবে ফুল দিয়ে দিই। ফুল দিলে মানে অনেকে কনফিউশন হয়ে যেতে পারে। আচ্ছা দেই, ফুল দিয়ে দিই। আচ্ছা, সো আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে কাউন্টিং করে দিচ্ছি, তাহলে কোনটার পরে কোনটা আশা করি বুঝতে পারবেন। এ, এটা দিলাম হচ্ছে বি, হ্যাঁ, এটা দিলাম হচ্ছে সি, এটা দিব হচ্ছে ডি, ই, এফ, আর হচ্ছে ফাইনালি হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে জি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের এখন ক্লাস টাস্ক। আপনার নামাজে চলে যাবেন, মনে হয় 4টা বেজে গেছে। নামাজ থেকে এসে এই কাজটা করতে হবে। ঠিক আছে।